হ্যালো এন্ড আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের গরুর কলিজা ভুনা তৈরি করে দেখাবো। কলিজা ভুনা আমরা সকলেই কম বেশি পছন্দ করি এবং রান্নাও করতে জানি। তবে অনেকেই অভিযোগ করেন কলিজা রান্নার পরে রাবারের মতো শক্ত হয়ে যায়, তুলতুলে নরম ভাবটা থাকে না। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে একেবারে পারফেক্ট ভাবে কি করে নরম তুলতুলে কলিজা ভুনা তৈরি করে নিতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি। চলুন মূল রান্নায় চলে যাই। আমি এখানে আধা কেজি পরিমাণ কলিজা নিয়ে নিয়েছি, আর অন্য একটা বাটিতে আমি রেখেছি 250 গ্রাম পরিমাণ ফ্যাপসা গুদ্দা তিল্লি। আপনারা চাইলে কলিজা ভুনা শুধুমাত্র কলিজা দিয়ে তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে এই ফ্যাপসা গুদ্দা তিল্লির সাথে কলিজাটা বেশ ভালো লাগে, সেজন্য আমি একসাথে রান্না করে নিচ্ছি। এখানে আধা কেজি নিয়েছি কলিজা এবং 250 গ্রাম নিয়েছি ফ্যাপসা গুদ্দা তিল্লি, টোটাল আছে 750 গ্রাম। আমি এখানে 750 গ্রাম পরিমাণের উপর মশলা অ্যাড করব। আপনাদের কলিজার পরিমাণের উপর আপনারা মশলাটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এবার কলিজা রান্নার জন্য কলিজাটাকে প্রথমে খুব ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। আমরা যতবারই কলিজা ধুই না কেন, আমরা সবাই জানি যে কলিজা থেকে প্রচুর পরিমাণে ব্লাড বের হয়। এই ব্লাডটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে পানিটা ফুটে উঠেছে। যখন খুব ভালোভাবে পানিটা ফুটে উঠলো, আমি চুলার জাল বন্ধ করে এর মধ্যে কলিজা, ফ্যাপসা, তিল্লি, গুদ্দা সমস্ত উপকরণ দিয়ে দিলাম। এবার এভাবেই আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে যেই এক্সট্রা ব্লাড গুলো থাকবে সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। 10 মিনিট আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা পানি বের হচ্ছে। আমি কলিজাগুলোকে ছেঁকে নিচ্ছি। কলিজা ছাকা হয়ে গেলে এই কলিজাগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে একবার একটু ধুয়ে নেব। এবার এই 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে দেখুন উপরের যে একটা পাতলা আবরণ আছে সেটা কিন্তু টান দিলেই উঠে যাচ্ছে। কলিজা রাবারের মতো শক্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু এটা একটা প্রধান কারণ, পাতলা পর্দাটা। এই পর্দাটাকে খুব সাবধানে খুলে ফেলতে হবে এবং এই যে দেখুন এটাকে আমি সাবধানে উঠিয়ে ফেলে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা কলিজার উপরের পর্দা খুলে ফেলে দিচ্ছি। সবগুলো আবরণ আমি এভাবে খুলে ফেলে দিয়েছি এবং এবার আমি এই কলিজাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। আমার কাছে ছোটই ভালো লাগে, সেজন্য আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। সমস্ত কলিজা ছোট করে টুকরো করা হয়ে গেছে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলার মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। যেই তেলটা গরম হয়ে এলো, এতে আমি অ্যাড করছি 2টো তেজপাতা, 4 থেকে 5টা এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা ছোট ছোট দারচিনি এবং 2টো লং। এবার আস্ত গরম মশলাগুলো যখন একটু ফুটে উঠতে শুরু করলো, এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে সোনালী বর্ণ করে ভেজে নিতে হবে। যেই পেঁয়াজটা সুন্দর একটা সোনালী বর্ণ ধারণ করলো, এবার আমি এতে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে তেলের সাথে ভালোভাবে ভুনে নিতে হবে, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে। প্রায় 1 মিনিট পর আদা রসুনটা যখন খুব ভালোভাবে ভুনা হয়ে গেল, এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি, কারণ এখন আমি এতে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে যাচ্ছে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে যখন নাড়া হয়ে গেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এই মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভুনে নিতে হবে। যেই মশলাটা খুব ভালোভাবে ভুনা হয়ে গেল, কষানো হয়ে গেল, এবার আমি এতে কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি। এবার 5 থেকে 7 মিনিট এই কলিজাগুলোকে চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে খুব ভালোভাবে তেল আর মশলার সাথে কষিয়ে নিতে হবে।
প্রায় 5 থেকে 7 মিনিট যখন খুব ভালোভাবে কলিজাগুলো কষানো হয়ে গেল, এরপর আমি এতে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাটা আপনার কলিজার টেস্টকে বহু গুণে বাড়িয়ে দেবে। আমি আশা করব আপনারা অবশ্যই এই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন, এতে করে আপনারা অবশ্যই একটা চমৎকার টেস্ট পাবেন কলিজা থেকে। কলিজাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এতে 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই গরম পানিটা কলিজাটাকে পুরোপুরি সিদ্ধ হতে সাহায্য করবে। চুলার জাল লোয়ার মিডিয়ামে মাঝামাঝি রেখেছি এবং ঢাকনা দিয়ে আমি এখন কলিজাটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি এটাকে 15 মিনিটের জন্য রান্না করব, তবে এই 15 মিনিটের মধ্যে অবশ্যই আপনাকে 2 থেকে 3 বার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, এতে করে কলিজাটা আর তলায় লেগে যাবে না। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে, আমার কলিজা ভুনা কিন্তু প্রায় তৈরি। দেখতে পাচ্ছেন ঝোলটাও একেবারে কমে এসেছে। যেহেতু কলিজা ভুনা, অবশ্যই ঝোলটা বেশি রাখবো না, ভুনা ভুনাই থাকবে। এবার আমি এতে কিছু মশলা অ্যাড করবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আরো কিছু লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি এতে অ্যাড করছি 3টা কাঁচামরিচ। আপনারা চাইলে মাঝখান দিয়ে ফেলে দিতে পারেন, আমি ফেলে দেইনি, আমি আস্ত কাঁচামরিচটাই ব্যবহার করছি। আর লাস্ট 2 মিনিট আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, গরুর কলিজা একেবারে তৈরি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে এবং উপরে কিন্তু তেলও ভেসে উঠেছে। এবার আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি এবং বন্ধ করে এগুলোকে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা রেসিপি ফলো করে কলিজা ভুনা তৈরি করবেন, আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকুন, আল্লাহ হাফেজ।